বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের আগামী দিনের এনার্জিটা দেখব কি আসতে পারে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেষে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাপতায় নমঃ নমঃ। এঞ্জেলস, স্পটলাইট এঞ্জেলস, হলি ফাদার, দেখি প্লিজ আমাকে আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিনের এনার্জিটা দেখাও। এটা কিন্তু জেনারেল রিডিং, সবার সঙ্গে সবটা যে মিলবে এটা কিন্তু সম্ভব নয়। ওকে, ঠিক আছে? এঞ্জেলস প্লিজ আমাকে 2 থেকে 3টে কার্ডে আগামী দিনের এনার্জিটা দেখাও। 2 থেকে 3টে কার্ডে আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিনের এনার্জি দেখাও। ওকে, 8 অফ কাপস, ডেভিল, হারমেট, হাই প্রিস্টেস আর 7 অফ পেন্টিকলস। এখানে যেটা দেখতে পাচ্ছি, কোনো জায়গা থেকে তুমি বেরিয়ে এসেছিলে বা কোনো জায়গা থেকে তুমি ওয়াক অ্যাওয়ে করেছিলে। সরে গেছিলে। সেটা প্রচণ্ডই টক্সিক ছিল বা প্রচণ্ড একটা নেগেটিভ এনার্জি ছিল। তো সেইখান থেকে তুমি একটা গভীর চিন্তা ভাবনা করছিলে, বা এটা কালকের এনার্জি, মানে আগামী কালের যেহেতু এনার্জি, তো ইমোশনালি কোথা থেকে হয়তো তুমি সরে গেছিলে বা নিজেকে একটু সরিয়ে নিয়েছিলে। তো সেই জায়গাটায় তুমি ভীষণভাবে গভীরভাবে আত্ম কি বলে, নিজের ভিতরে ঢুকে সেই জায়গাটাকে একটা পর্যবেক্ষণ করা, বা একটা কি বলে, ইনার সেলফকে দেখা, বা ইনার মানে ডিপলি একটা কন্টেমপ্লেশন করা, সেটা কিন্তু তুমি করতে শুরু করবে। আর তাতে কি হবে, তুমি তুমি নিজের একটা ক্লিয়ারিটি পাবে, বা পরিস্থিতির একটা ক্লিয়ারিটি পাবে। এখানে যেটা বুঝতে পারবে যে তুমি যতটা ইনভেস্ট করেছিলে সেটা যে, এক সেকেন্ড, হুম, সেটা যে পুরোটাই নষ্ট হয়েছে তা নয়। সেটা যে পুরোটা নষ্ট হয়েছে তা নয়। এখানে 9 অফ কাপস এসছে, এখানে স্টার কার্ডটাও দেখাচ্ছে। তো খুব সম্ভবত যে তুমি, হতে পারে সেটা কর্মক্ষেত্রে, যে তুমি হয়তো ভেবেছিলে যা ইনভেস্ট করেছি সেটা হয়তো পুরোটাই গেল। পুরোটা হয়তো, হ্যাঁ, এই কার্ডটাই সব এই 3টে কার্ডই বেরোলো। পুরোটা হয়তো আমার যা ইনভেস্ট করেছি সেটা হয়তো কোনো সম্পর্কে হতে পারে, বা কোনো রকমভাবে কোনো ক্যারিয়ারের দিক দিয়ে হতে পারে, বা কোনো রকম কোনো লাভ লাইফে হতে, বললামই সম্পর্কের দিক দিয়ে বা ক্যারিয়ারের দিক দিয়ে বা বিজনেসের দিক দিয়ে হতে পারে, যে তুমি ভাবছো যে যা আমি ইনভেস্ট করেছি সবটাই হয়তো লস হয়ে গেল, বা যা আমি করে ইনভেস্ট করেছি সবটাই হয়তো শেষের দিকে হয়ে গেল। কিন্তু না, একটা টুইস্ট এখানে তুমি পাবে। সেটা হচ্ছে কি 4 অফ কাপস, লাভার্স কার্ড, আর এখানে এটা হচ্ছে গিয়ে 9 অফ কাপস। তুমি যেটা বুঝতে পারছো যে এখানে 8 অফ কাপস থেকে 9 অফ কাপসে কিন্তু একটা ট্রাভেল আছে। 8 অফ কাপস মানে যা ইমোশন তুমি ঢেলেছো, তোমার মনে হচ্ছে যে সবটা ইমোশনই তোমার ওয়েস্ট গেল, বা যা কাজ বা যা ইনভেস্ট তুমি করেছো 7 অফ পেন্টিকেল, সেখান থেকে তুমি ভাবছো হয়তো সবটাই আমার লস গেল। কিন্তু না, সেখানে এমপারারও আসছে, 2 অফ কাপস, কিং অফ কাপস, এখানে এরিজও এসছে, অ্যাকুয়ারিয়াসও এসছে। তো এখানে যা দেখতে পাচ্ছি যে সেই ইনভেস্টমেন্টটা, বা সেই যে তুমি, ওকে, সেই যে তুমি ভাবছো যে লস হচ্ছে 5 অফ কাপস, সেটা কি লসের দিকে যাচ্ছে না কি কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে, সেটার একটা, হ্যাঁ, 8 অফ পেন্টিকেলস, 7 অফ পেন্টিকেলস থেকে 8 অফ পেন্টিকেলস, আর এদিকে 8 অফ কাপস থেকে 9 অফ কাপস। ইমোশনালিও তুমি বুঝতে পারবে যে না, সবটা আমার লস হয়নি, সেখান থেকে কিন্তু কিছুটা আমি এগোতে পারছি, বা কিছুটা পজিটিভিটি তুমি দেখতে পাবে পরিস্থিতির মধ্যে। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি একটা আত্মমন্থন, যেটা আমি ওয়ার্ডটা খুঁজে পাচ্ছিলাম না, আত্মমন্থন তুমি করবে, সেটার থেকে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, আমার পরিস্থিতি পুরোটাই যে একদম গটাপ তা নয়, কিছুটা হয়তো আমি পেতে পারি। প্রোটেকশন, লাভ লাইফে কি আছে দেখছি, প্রোটেকশন, পিস আর জেন্টেলনেস। এখানে যা বুঝতে পারবে যে তোমার পার্টনার হয়তো তোমাকে প্রোটেক্ট করছিল, বা তোমার আশেপাশে ঈশ্বরের প্রোটেকশন, বা একটা কি অ্যানসেস্টরিয়াল, মানে তোমার হয়তো পূর্বপুরুষদের প্রোটেকশন ছিল, কোনো একভাবে একটা প্রোটেকশন ছিল, সেটার জন্যই কিন্তু একটা শান্তির পরিবেশে তুমি বাস করছিলে। আর সেই জায়গা থেকে কিন্তু একটা স্নিগ্ধতা তোমার মধ্যে আসবে, তোমার ভালোবাসার সম্পর্কটার মধ্যে একটা স্থায়িত্ব, বা স্থায়িত্ব বলবো না, এখানে স্টেবিলিটি নেই, কিন্তু একটা নিশ্চিন্ততা আসবে তোমার, যে হ্যাঁ, যে প্রসেসটা এবার মুভ ফরওয়ার্ড করছি, প্রসেসটা এবার আমার জীবনে কিছু একটা পজিটিভ হতে চলেছে, সেটার একটা আন্দেশা, মানে একটা
আন্দাজ তুমি পাবে। ওকে, লাভ লাইফে বটম অফ দ্য ডেক দেখি, রিফ্লেকশন, হোপ, এখানেও হোপ, আশা। গার্ডিয়ান এঞ্জেল, যেটা বলছিলাম আর কি, তোমার ঈশ্বর, তোমার পূর্বপুরুষ, তারা কিন্তু তোমার একটা লাভ লাইফের একটা বাউন্ডারিজ বা তোমাকে একটা মানে একটা পরিস্থিতিতে তোমাকে প্রোটেকশন দিচ্ছিল, যে তোমাকে, তোমার রিলেশনশিপটা হয়তো কোনো রকমে এগোচ্ছিল না, বা কোনো রকমে যাই করতে যাচ্ছিলে সেখানে বাধা পড়ছিল, সেটা কিন্তু এক ধরনের সাপে বর হতে পারে। কেননা সেলিব্রেশন, তোমার জীবনের লাভ লাইফে একটা সেলিব্রেশন আসছে, চেঞ্জ আসছে। কেন সেটা বুঝতে পারছো? তো এখানে কিন্তু ওয়াও, এখানে কিন্তু ইন্টিমেসি ইউনিয়ন, তার মানে হচ্ছে যে তোমার লাভ লাইফে একটা স্ট্রেংথ, একটা শক্তি আসছে। কেন? ডিভাইন টাইমিং। সেটা কিন্তু একটা পরিস্থিতিকে চেঞ্জ করার জন্যে একটা ব্রেক দেওয়া হয়েছিল। ঈশ্বর কিন্তু সেই পরিস্থিতিটাকে ব্রেক দিয়েছিল, যে হ্যাঁ তুমি এখানে থেমে যাও, এর বেশি এগিয়েও না। কেন? এর বেশি এগোলে হয়তো তোমার পরিস্থিতি আরও খারাপ হতো। তো সেই জায়গায় যাতে খারাপ না হয়, সেই জায়গায় একটা প্রোটেকশন কিন্তু ঈশ্বর তোমাকে দিয়েছে। এবার তুমি বুঝতে পারছো যে কেন তুমি এগোতে পারছো না। কেননা তোমার সামনে পরিস্থিতিটা আস্তে আস্তে ধোঁয়াশাটা কাটছে। এনজাস গাইডেন্স কি আসছে দেখি, মেন্ডিং। তোমার সম্পর্ক কিন্তু এবার, সম্পর্ক বলো কি কর্মক্ষেত্র বলো, এখন টু বি ফেয়ার, তোমার সম্পর্ক বলো কর্মক্ষেত্র বলো, সেই জায়গাটা তুমি বুঝতে পারবে যে ঈশ্বর পরিস্থিতিকে সামলানোর জন্যেই কিছু একটা ব্রেক বা কিছু একটা ব্লকেজ রেখেছিল। সেই ব্লকেজ কিন্তু সরে যাচ্ছে। কেননা তোমার জীবনে কিছু ঘটনা এমন ঘটবে, সেটা আর কি তোমার ফেভারে যাবে। মেন্ডিং, সম্পর্ক যদি ভেঙে যায় সম্পর্কটা সঠিক হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, হ্যাপি ফেস, হ্যাপি হ্যাপি। আগামী দিনগুলোতে কিন্তু সেরেন্ডিপিটি, আগামী দিনগুলোতে কিন্তু একটা পজিটিভ জিনিস হওয়ার সম্ভাবনা তুমি করতে পারো। ওকে, এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সঙ্গে থেকো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, যোগাযোগ করে নিও। ওকে, ক্রিস্টালের জন্য হলো কি, রিডিংয়ের জন্য হোক, ফিস ছাড়া মানে আর্থিক বিনিময় ছাড়া কিন্তু ব্যক্তিগত রিডিং হয় না। ঠিক আছে, তো এখানেই রাখছি। ভালো থেকো, বাই বাই, হ্যাভ ফান।